ফলতার দিকে নজর রাখবো। ফলতায় 34,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার প্রাপ্ত ভোট 57,318। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? একদমই দেখো, এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি, সর্বমোট আগেই বলেছি, এই যে ফলতার পুনর্নির্বাচনের গণনা শুরু হয়েছে, সেই গণনায় 19টি টেবিলে 21 রাউন্ডে সর্বমোট গণনা হবে। এখনো পর্যন্ত একাদশ রাউন্ডের গণনা শেষ হয়েছে। একাদশ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা 44,899 ভোটে এগিয়ে রয়েছেন এবং একাদশ রাউন্ডের শেষে দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, তার প্রাপ্ত ভোট 72,080। অন্যদিকে দ্বিতীয় স্থানে এখনো পর্যন্ত রয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। একাদশ রাউন্ড শেষে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীর প্রাপ্ত ভোট 27,191 এবং তার পরবর্তী স্থানে অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। এখনো পর্যন্ত তার প্রাপ্ত ভোট 6,844। চতুর্থ স্থানে রয়েছে ফলতার বেতাজ বাদশা, এক সময়ের ত্রাস এবং স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, তৃণমূল প্রার্থী। একাদশ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের প্রাপ্ত ভোট রয়েছে 3,870। অর্থাৎ বোঝাই যাচ্ছে, একদিকে যেমন এই ফলাফলে সেখানে ক্রমশই এগিয়ে চলেছেন বিজেপি প্রার্থী, অন্যদিকে একেবারে অভিনবভাবে কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। এই ফলাফল কেন, তার কারণ হিসেবে একটাই জিনিস যেটা বারবার উঠে আসছে, এতদিন ধরে প্রায় 10 থেকে 15 বছর যেখানে ফলতা থেকে অভিযোগ এসেছিল ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হতো না, তাদেরকে প্রভাবিত করা হতো, আটকে রাখা হতো, জাহাঙ্গীর বাহিনী তাদের হয়ে ভোট করাতো এবং সেই জায়গাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো না। এবং এই পুনর্নির্বাচনের মধ্য দিয়ে ফলতা বিধানসভা কেন্দ্রে যেভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা দেখলাম 21 তারিখে, সেই তারই ফলস্বরূপ কিন্তু এই ফলাফল উঠে আসছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ কোয়েল।